নবরাত্রি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। এটি বছরে দুবার পালিত হয়। বছরের প্রথম নবরাত্রি পালিত হয় মার্চ এপ্রিল মাসে। এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত। দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর অক্টোবর মাসে পড়ে এবং এটিকে শারদ নবরাত্রি বলা হয়। 9 দিন ব্যাপী উৎসবে এই সময় দেবী দুর্গার 9টি অবতারকে উৎসর্গ করা হয়। এটি দেশের বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালিত হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এবছর অর্থাৎ 2024 সালে নবরাত্রি কবে থেকে শুরু হচ্ছে এবং নবরাত্রির যে 9টি দেবী দুর্গার পুজো করা হয় তাদের নাম এবং পরিচয় আমি আজকের ভিডিওয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। নবরাত্রিতে মা দুর্গার ভক্তরা 9টি উপবাস পালন করেন, সেই সঙ্গে ঘট স্থাপন করে রীতি অনুযায়ী মা দুর্গার বা মাতৃদেবীর পুজো করেন। এই জন্য নবরাত্রির প্রথম দিনে প্রতিপদ তিথিতে ঘট স্থাপনা করা হয়ে থাকে। এবছর অর্থাৎ 2024 সালে নবরাত্রি শুরু হবে বৃহস্পতিবার 3 অক্টোবর থেকে এবং শেষ হবে বিজয়া দশমী উদযাপনের মাধ্যমে অর্থাৎ 12 অক্টোবর। এবার আমরা জেনে নিই যে নবরাত্রিতে যে 9টি দুর্গার পুজো হয় তাদের নাম এবং পরিচয় কী। প্রথম দিন পুজো হয় দেবী শৈলপুত্রী। দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী, পর্বতরাজ হিমালয়ের কন্যা। একে করুণা ও মমতার দেবী মনে করা হয়। ভক্তি ভরে দুর্গার এই রূপের পুজো করলে সুখ ও সিদ্ধি লাভ করা যায়। দ্বিতীয় দিন পুজো হয় দেবী ব্রহ্মচারিণী। এটি দেবী দুর্গার দ্বিতীয় রূপ। ব্রহ্মচারিণীর পুজো করলে যশ, সিদ্ধি ও সর্বত্র বিজয় লাভ করা যায়। শঙ্করকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেন তিনি, তাই তিনি তপশ্চারিণী নামেও পরিচিত। নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা। প্রচলিত ধারণা অনুযায়ী সিংহের সওয়ার চন্দ্রঘণ্টার পুজো করলে ভক্তদের কষ্ট শেষ হয়ে যায়। চন্দ্রঘণ্টার পুজো করলে মনে শক্তি আসে এবং বীরত্ব লাভ করা যায়। চতুর্থ দিন পুজো হয় দেবী কুষ্মান্ডার। দেবী দুর্গা চতুর্থ রূপ কুষ্মান্ডা। কুষ্মান্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক মিটে যায়। এর ফলে আয়ু, যশ, বল ও আরোগ্য বৃদ্ধি হয়। পঞ্চম দিনে পুজো হয় দেবী স্কন্দমাতার। মনে করা হয় ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবী দুর্গার এই রূপ। মোক্ষের দ্বার উন্মুক্তকারী দেবী হিসেবেও পূজিত হন স্কন্দমাতা। ষষ্ঠ হচ্ছেন দেবী কাত্যায়নী। দুর্গার এই ষষ্ঠ রূপকে উমা, হেমাবতী ও ঈশ্বরী নামেও জানা যায়। প্রচলিত ধারণা অনুযায়ী মহর্ষি কাত্যায়নের পুত্রী হিসাবে তার নাম হয় কাত্যায়ন। মনে করা হয় যে মেয়েদের বিয়েতে দেরি হয় তারা ইচ্ছামতো বর লাভের জন্য কাত্যায়নীর পুজো করেন। নবরাত্রির সপ্তম দিনে পূজিত হন দেবী কালরাত্রি। দুর্গার সপ্তম রূপ কালরাত্রি। মনে করা হয় কালরাত্রির পুজো করলে অসুরের নাশ হয়, তাই দুর্গার এই রূপকে কালরাত্রি বলা হয়। এই দেবী সর্বদা শুভ ফল প্রদান করেন বলে শুভঙ্করীও বলা হয়ে থাকে। অষ্টম দিনে পুজো হয় দেবী মহাগৌরী। এটি দুর্গার অষ্টম স্বরূপ। নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরীর পুজো হয়। তিনি শিবের অর্ধাঙ্গিনী। এদিন দুর্গাকে চুনরি দিলে সৌভাগ্য লাভ করা যায়, পাশাপাশি ভক্তদের কষ্ট দূর হয়। নবম দিনে পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী। নবরাত্রির সময় দুর্গার নবম রূপ হল মা সিদ্ধিদাত্রী। প্রচলিত ধারণা অনুযায়ী সিদ্ধিদাত্রীর পুজো করলে আটকে থাকা কাজ পূর্ণ হয় এবং সমস্ত কাজে সিদ্ধি লাভ করা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম নবরাত্রির 9 দিনে যে দুর্গা বা যে মাতাদের পুজো করা হয় তাদের নাম এবং পরিচয়। নবরাত্রির 9 দিনে দুর্গার 9টি রূপের পুজো হয়। শারদীয়া নবরাত্রি হলো অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক এবং সেই কারণেই শারদীয়া নবরাত্রির দশমীর দিনে বিজয়া দশমী পালিত হয়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং সবাইকে আমার তরফ থেকে জানালাম নবরাত্রি এবং দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।